সকল দর্শক ও শ্রোতা ভাইবোনদের আসসালামু আলাইকুম। আজকের আমলের বিষয় হল নগ্ন নারীকে বশ করা। তাকে নগ্ন নারী এ কারণে বলা হয়, কারণ যখন তার হাজরি উপস্থিতি হয় তখন সে সম্পূর্ণ বিবস্ত্র বা নগ্ন থাকে। সে হল নারীর হামজাত, সঙ্গী বা ছায়া আত্মা। একজন পুরুষের যেমন হামজাত থাকে তেমনি একজন নারীরও হামজাত থাকে। এটি সেই সব অমুসলিম নারীদের হামজাত যারা সন্তান জন্মের পরপরই বা প্রসবকালীন সময়ে মারা যান। মৃত্যুর পর তাদের এই হামজাত সেখানে বসে থাকে। তাকে বশ করার জন্য আজ আমি আপনাদের সাথে একটি পরীক্ষিত উপায় শেয়ার করছি। এই উপায়টি যদি আপনারা ব্যবহার করেন তবে 100% সাফল্য আপনার ভাগ্যেই থাকবে। এর মাধ্যমে এমন সব খারাপ বা অবৈধ কাজ করিয়ে নেওয়া সম্ভব যা অন্য কোনো হাজরি করতে পারে না বা করতে অস্বীকার করে। তাকে বশ করার নিয়ম অত্যন্ত সহজ। প্রথমে আপনাকে এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে আমল করার সময় আপনাকে কেউ বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, ডাক না দেয় বা বেশি শোরগোল না থাকে। আমলটি খোলা আকাশের নিচেও করা যেতে পারে, আবার ঘরের মধ্যেও করা যেতে পারে। তবে যে ঘরে আমল করবেন সেখানে অন্য কোনো লোক থাকা যাবে না, তা না হলে আপনি কখনো সফল হতে পারবেন না। ঘরটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমল করার 20 মিনিট আগে গুগল ও লোবান জ্বালিয়ে দিতে হবে। এরপর তাজা গোসল করে যে কোনো রঙের, তবে সাদা রঙের হলে ভালো, কাপড় পরে গায়ে সুগন্ধি মাখতে হবে এবং বসতে হবে। মুসলিমদের সুরক্ষার জন্য যে আশার সুরক্ষা বলয় তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ও শেষে 11 বার করে দরুদ ইব্রাহ পড়তে হবে। মাঝে 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং 11 বার ইয়া হাফিজু পড়তে হবে। এরপর 4 কুল 3 বার করে পড়ে একটি নতুন চাকু বা ছুরির ওপর ফু দিয়ে আশার বা সুরক্ষা বলয় তৈরি করে নিতে হবে। আর আপনার মুখ পূর্ব দিকে, সূর্য ওঠার দিকে রাখতে হবে, এই কথাটি মনে রাখবেন। এরপর স্ক্রিনে দেখতে পাওয়া এই মন্ত্রটি জপ করতে হবে। আমি পড়ে শোনাচ্ছি। ওম শে ক্রণ সোয়াহা ওম হরেনগ 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 185 বার। 185 বার তসবিহ জপ করার পর যেমনই আপনি শুরু করবেন অমনি ওই নগ্ন নারীর ভূত বা হামজাত আপনার সামনে চলে আসবে। অত্যন্ত সুন্দরী এক নারী আপনার সামনে হাজির হবে। সে যখন আপনার সামনে আসবে তখন সে চেষ্টা করবে আপনাকে আমলে ব্যর্থ করে দিতে। আমল ব্যর্থ করার উপায় হল সে আপনার ভেতরে কামভাব বা যৌন উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে যাতে আপনার বীর্যপাত ঘটে এবং আমল নষ্ট হয়ে যায়। সে তার শরীর দিয়ে আপনাকে প্রতি উপায়ে উত্তেজিত করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তার দিকে না তাকিয়ে পড়া বা আমলে মশগুল থাকেন এবং নির্দিষ্ট সংখ্যা পূরণ করেন, তবে সফলতা আপনার ভাগ্যেই লেখা রয়েছে। আমল চলাকালীন যদি আপনার স্খলন ঘটে তবে আপনি ব্যর্থ হবেন এবং আবার শুরু থেকে তা করতে হবে। যখনই নির্দিষ্ট সংখ্যা পড়া সম্পূর্ণ হবে ওই নগ্ন নারী আপনাকে বলবে, আমার জন্য কি হুকুম? তখন আপনি বলবেন, তোমার পুনরায় হাজির হওয়ার পদ্ধতি বলো। তার সাথে চুক্তি বা ওয়াদা করবেন এবং কসম নেওয়ার পর বলবেন, তুমি এখন চলে যাও, যখনই আমার প্রয়োজন হবে তোমাকে ডেকে নেব। সে যে হাজির হওয়ার নিয়ম বলবে সেই নিয়মে তাকে পুনরায় ডেকে নিতে পারবেন। পৃথিবীর যে কোনো জঘন্য ও খারাপ কাজ, ভালোবাসা বা ঘৃণার কাজ আপনি তাকে দিয়ে করাতে পারেন। বেশিরভাগ আমেলি এই আমল করে থাকেন। আশা করি আপনাদের সবকিছু বুঝিয়ে বলতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু বুঝতে না পারেন তবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমল করার আগে আমাদের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে নেবেন। আমাদের নির্দেশনায় আমল করবেন, অন্যথায় এর বিপরীত প্রভাব